এই হৃদয় ঘর থেকে অচেতন বস্তু থেকে চেতন হয়ে তুমি জাগো। তুমি যদি না জাগো তাহলে তোমার গোপালের সেবা হবে না। তোমার গোপাল সারা জীবনের জন্যই ঘুমিয়ে থাকে। এই দাদা সাউন্ডটা কমানোর কথা বলতে পারে, একটু খাবার একটু কমাই দেন, সাউন্ডটা কমানোর কথা বলছি। তো ভাইরা কি হলো আজ এই ঘরে সকলকে জাগার কথা বলেছে। ঘরে ঘরে আসতে সকলেই জাগো, কেননা আমি না জাগলে আমার গোপালও জাগবে না। আমার চৈতন্য জ্ঞান না হলে আমি চৈতন্যকে জাগাও কি করে? আগে আমার চৈতন্য জ্ঞান হতে হবে, তবে আমার ভিতরে যে চৈতন্য আছে আমি সেই চৈতন্যকে চিনব। তাই চৈতন্য চরিতামৃতে বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীব শিখিবে কোথায়? হরি বল। তাই আর কি বললেন? গোপাল যে ঘুমিয়ে আছে জাগিবে এখনই, জাগিয়া খাইবে বা শাসনা সন্দেহ। তো যশোবতী মা গোপালের জন্য চিন্তায় করছেন, চিন্তা করে সেদিকে যশোবতী মা চিন্তায় আছেন, আমার গোপাল সেবা হবে, আমি কিভাবে করব? রানীরা উত্তরে বলল, অন্য নাহি জানে একমাত্র গোপাল তার গোবিন্দ দাস হরি। হরিবল হরিবল। যার একমাত্র গোপাল আছে তার কাছে গোপালের যে আদর, গোপালের প্রতি যে ভালোবাসা, সে একমাত্র ওই মায়ের জানে তার গোপালের প্রতি তার কেমন ভালোবাসা আছে। আজ কি করেছেন? আরে ভগবতী দেবী সমায়সে জানি
বাবা, এখানে একটি প্রশ্ন হতে পারে, মায়েরা কথাটা ভালো করে শোনো। এই যে বলা হলো যারা কৃষ্ণ সেবা করে, যারা কৃষ্ণ পদে প্রাণ শুভেছে, তারা গুরুজনের ভয় করে না। কথাটা কেমন হইল? তাহলে কি গুরুজনরা সম্মান করা হইল? কথাটার অর্থ কি তাই দাঁড়ায় যে গুরুজনকে অসম্মান করা হলো? না, কথাটা আগে বুঝতে হবে। যারা কৃষ্ণ পদে এই দেহ মন প্রাণ সমাপন করেছে, তাদের লজ্জা ঘৃণা ভয় জাতই কুলমান তাদের কোনো কিছু নেই বাবা। তাই বলছে যে যার জাত কুলমান কিছু নাই, তার আবার ভয় কিসের? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, তিন থাকিতে কখনো কৃষ্ণ ভজন হয় না। আর কি বললেন? শাস্ত্রতত্ত্বে বললেন, মন নিমিত কৃতম পাপম অপি ধর্মায় কল্পতে মাম অনাদৃত ধর্মস্ত পাপস্যাৎ মত প্রভাবত। বললেন, আপনি যখন ধর্মের নামে, আমার গোবিন্দ সেবার নামে, গোবিন্দ পূজনের, গোবিন্দ ভজনে আপনি যখন যে কর্মগুলো করবেন, সেই কর্মগুলো করতে গিয়ে আপনার যদি হাজারটা মিথ্যা কথা বলতে হয়, হাজার জনের সাথে খারাপ ব্যবহার করতে হয়, আপনি করে আপনি গোবিন্দ ভজন কৃষ্ণ ভজন অবশ্যই করবেন। কারণ ভগবান বলে দিলেন, তুমি যখন যে কর্ম করে, যখন আস্তে আমার কর্ম করতে যদি তোমার 100টা মিথ্যে কথা বলা হয়, তুমি মনে রেখো, তুমি এটা মনে রাখবে, এই কর্মগুলো তোমার সঠিক কর্ম, যেহেতু এটা গোবিন্দ ভজন করো, তোমার এটা আসল কর্ম। তাই এই ভজন সাধনে করতে গেলে হাজারটা মিথ্যা কথা বলে, সে মিথ্যা কথাগুলো কি পুণ্যে পরিণত হয়ে যায়। তাই গৌর হরিবল, এবং এই যে লাজ লজ্জা ভয়, কেউ বলে এ জবর বৈষ্ণব হয়ে গেছ, তিলক গেছ, মালা দিছ, কীর্তন শ্রবণ করতে যাও, আগে আগে যে এত সাধারণ এ জবর ভক্ত হয়ে গেছ। দেখবেন অনেক ভক্তরা, এই আশেপাশের লোক, অনেক মুরব্বীরা বাবা উপহাস করে, টিটকারি করে। এরা বললো, এই জন্য এই তত্ত্বে বলছেন যে যারা কৃষ্ণ ভজনের পথে যারা বাধা দেয়, উপহাস করে, টিটকারি করে, পথে বাধা হয়ে, কাটা হয়ে, কণ্টক হয়ে দাঁড়ায়, এদের মতো, এদের লাজ লজ্জায়, এদের তুমি যদি এদের বাক্য না মানো, এদের কথা না শোনো, তাহলে তোমার কিছু যায়ও না, আসেও না, তোমার কোনো অপরাধ নাই। কারণ তুমি কোথায় যেতেছ? কোনো অকাজ প্রকাশ করার জন্য নয়, গোবিন্দ ভজন করার জন্য দেখতেছ। যেহেতু তুমি গোবিন্দ ভজন করার জন্য দেখতেছ, এটা তোমার শ্রেষ্ঠ কর্ম, অবশ্যই কর্ম তোমাকে করতে হবে। এই কর্মে করলে কেউ তোমাকে বাধা নিষেধ উপেক্ষা করে সামনে গেলে কোনো পাপ নাই। তাই বলছে, গুরুজন বচন না মানায় ভীত। গুরুজনকে তো অবশ্যই প্রণাম করতে হবে, কিন্তু যারা এই ধরনের গুরুজন কৃষ্ণ ভজনে বাধা দেয়, এখানে কথাটা তাদের উদ্দেশ্য বলা হয়েছে। হরিবল হরিবল, তাই গৌর হরিবল। ভগবতী আসি ঘর মাঝে বসে, আসি ঘর মাঝে বসে, সৈনে দেখিয়া কান, সামনে দেখিয়া কান, হাতিয়া তাহারে জাগাইয়া করাইল সাবধান, করাইল সাবধান। হরিবল।